গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এখন বেলা 7:30 বেজে গেছে। আজকে দেরি হয়ে গেছে কাজ সারতে সারতে। কাজ ছেড়ে কাপড় ছেড়ে কেবল উঠলাম। এখন গুপুকে তুলবো। আমি এখন থেকে 7:30 থেকে ব্লগ শুরু করছি। আজকে বুধবার। গুপুকে তুলি। ওটো গুপু, বড় তাড়াতাড়ি। আজকেও কালকের মতো সকাল সকাল ঠাকুরের বাসন মাজা হয়ে যাচ্ছে। এই দেখো গুপু উঠে পড়েছে। গুপু উঠে বসে পড়েছে কোলের মধ্যে। আমার সোনা গুপু ঘুমেতে উঠে পড়েছে। এবার মুখটাকে ধুয়ে আবার বসিয়ে দেবো, বসিয়ে খেতে দেবো। না সোনা, চলো মুখ ধুয়ে দিই। প্রতিদিনকার মতো একই ডিউটি। দেখো, কাজ সেরে, বাসি কাজ সেরে, কাপড় ছেড়ে গুপুকে তুলে খেতে দিয়ে রান্না করতে ঢুকে যাও। এই গরমের মধ্যে একটু তাড়াতাড়ি রান্না করাই বেশি ভালো, যেহেতু দুপুরবেলা আরও রোদের তাপ পড়ে। খুব প্রচণ্ড হারে গরম পড়েছে। কালকে তো প্রচণ্ড হারে গরম পড়েছে। দেখো, এখানে আমি মাছ নিয়েছি। এখানে সেই গুগলি এনেছিলাম, সেই গুগলি আছে এখানে। আর এখানে সেই সোনাখোরকে মাছ, সেই মাছ নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গুগলিটা ধুয়েছি, গুগলিটা আলাদাই রেখে দেবো। আর মাছটার মধ্যে আমি একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো, তাহলে একটু রান্না করতে দেরি হলে কোনো অসুবিধা হবে না। তার জন্য লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে রেখে দিতে হবে। হাত না দিলে দেখো, এইভাবে যদি লবণ হলুদ দিয়ে ঝাঁকানো যায়, দেখো তাহলে একদম পুরো মাছের সঙ্গে মিশে যাবে। এইভাবে আমি লবণ হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আগে যা করব, আমি আগে চালটা ধুয়ে নেব। কালকে করেছিলাম আমি কলমির শাক। আজকে দেখো ফ্রিজ থেকে বের করে লাল শাকগুলো আজকে ভাজবো। এই লাল শাকটা আজকে আমি বাদাম দিয়ে ভাজবো। বাদাম দিয়ে লাল শাক ভাজা দেখবে হেভি লাগে খেতে। এখন এই গুঁড়াগুলোকে কেটে কেটে আমি বালতির মধ্যে ভিজিয়ে রেখে দেবো। জলের মধ্যে আমি এটা আধ ঘন্টা বা 1 ঘন্টা যতটা টাইম পাবো ভিজে রেখে দেবো। যত ভিজাবে শাক দেখবে উপর থেকে নোংরাগুলোকে নিচে পড়ে যাবে। এবার চাটা খেয়ে নেবো। শাকটা ওদিকে বেছে নিয়ে ভিজাতে দিয়েছি। ভিজাতে দিয়ে চাটা খেয়ে নেবো। আর যে ছোটো মেয়েটা এখনো শুয়ে আছে, ছোটো মেয়েটার শরীরটা খুব খারাপ আজকে। ওটা খারাপ বলে যে মেয়েটা আমার পড়তেও যেতে পারলো না, পড়া ছিল। চাটা করে খেয়ে নেবো। একজন বৈষ্ণব আসলো, তাকে কটা ভিক্ষা দিয়ে আসি। যাই, দাঁড়ান, যাই। একজন বৈষ্ণব এসেছিল, সকাল সকালই ভালো হয়েছে। 2 কাটা চাল একটু আলু দিয়ে দিলাম সকালবেলা কৃষ্ণ নাম গড়াইটা বাড়িতে কত ভালো বলো। বৈষ্ণব আসলো, বাইরে গেলাম বলে এদিকে চাটাও দেখো করে রেখে গ্যাস ইন্ডাকশনটাকে অফ করে রেখে গেছিলাম। চাটা ছেঁকে চাটা খেয়ে নেবো। ভাতটা হয়েও গেল। ভাতটা আমি নামিয়ে দেবো। নামিয়ে তরকারিগুলো করে নেবো। চুনো মাছের জন্য এখানে আমি দেখো ঝিরি করে আলু কেটে নিয়েছি। এটা দিয়ে চুনো মাছ রান্না করব। আর এখানে আমি গুগলির জন্য আলু কেটে নিয়েছি গোল গোল করে। এটা দিয়ে আমি গুগলিটা রান্না করব। রসুন ছাড়িয়েছি, পেঁয়াজ কেটেছি। এখন আমি সবজিগুলোকে কেটে নেব। ওর বাবা বসে আছে, এবার ভাতটা খেতে দেবো আমি। রান্নাঘরে বললো আমি রান্না করি, মা একটু তুমি যদি করো, আমি রান্না করে নিই। রান্না করতে ঢুকে গেল।
ছোটো মেয়ের শরীরটা সকালে একটু খারাপ ছিল, এখন বললো মা বিছনাটা একটু গুছিয়ে নিই আর নিচে, তোমরা উপরে করছো, তাই ও এখন বিছনাগুলো গুছাতে গেল। এখন এই ঘরে বিছানাটা গুছিয়ে নেবে। দুই ঘরে বিছানা তোলা হয়ে গেছে, এবার ঘরগুলোকে সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবে। সকালবেলা বাবাকে খেতে দিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে এখন কাজে যাবে। রান্না তো প্রায় হয়েই গেল, রান্না হয়ে গেছে, শুধু এখানে লাল শাকটা বসানো আছে। লাল শাকটা হলেই কমপ্লিট হয়ে যাবে রান্না। আর মেয়ে টিফিন নিয়ে যাবে বলে এখানে দেখো একটু চাউমিন করে দিলাম। একটু চাউমিন খেতে ইচ্ছিল মেয়ের, বললো মা একটু চাউমিন করে দাও, তার জন্য এবার চাউমিন করে দিলাম। মেয়ে টিফিন নিয়ে যাবে। সন্ধ্যাবেলা কিছু খিদে পেয়ে যায়, দেখবে দুপুরবেলা যতই খাওয়া হোক না কেন সন্ধ্যা হলেই খিদে পেয়ে যায়। কিছু নেয় না, একটু বিস্কুট খেয়ে নেয় হয়তো কোনো দিন, কিছু খেতেও চায় না। তাও কি করবো, আজকে একটু চাউমিন করে দিলাম। জোর করে কিছু দিলে দেবো, সে যদি মুড়ি দিই কোনো সময় সেই মুড়ি বাড়িতেই চলে আসে। টিফিন কোটোর মধ্যে বাড়িতে সকাল পরের দিন বাসন মাজি তখন ফেলে দিই মুড়িগুলো। চাউমিনটা কমপ্লিট হয়ে গেলে আবার নামিয়ে দেবো। কি রান্না হয়েছে আজকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমার মেয়েই রান্না করেছে, আজকেও একটু হেল্প করে দিয়েছি আমি। ভাত তো রান্না করেছি আগেই। এখানে দেখো টক ডাল করেছি, টক ডালটা আম দিয়ে টক ডাল হয়েছে। এই টক ডালটা মটর ডাল করেছি আজকে। মটর ডালটা ওর বাবার পায়ে ব্যথার জন্য আজকে মসুর ডাল করিনি, মটর ডালটা করেছি। আর এখানে করেছি দেখো মাছের তেল। আজকে কালকের থেকে আজকে অনেকটাই গরম কম আছে, তার জন্য আজকে মাছের তেলটা ভালো মাছগুলো করে ফেলি, তার জন্য আজকে মাছের তেলটা করে ফেললাম। আর এখানে গুগলিটা এখানে রান্না করেছি। আর এখানে আছে চুনো মাছ চচ্চড়ি। দেখো সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল সকাল সকাল। তোমরা তো জানো আমি সকাল সকাল রান্নাটা কমপ্লিট করি। রান্নাঘর রান্না করলে খুব গরম হয় ঘরটা, তার জন্য রান্নাঘরে খেতে না পেরে আমার মেয়ে দেখো গেটের সামনে গেটের সামনে হাওয়া দিচ্ছে আজকে, তার জন্য এখানে বসে আমার মেয়ে ভাত খাচ্ছে। বড় মেয়ে পুজো টুজো দিল, চান করলো, পুজো টুজো দিয়ে ভাত খেতে বসে গেছে। আবার অফিসে যাবে। ওপরে রান্না বান্না করে কমপ্লিট করে গুছিয়ে নিচে আসলাম। এসে এখনও বড় মেয়ে এখন অফিস চলে যাবে, তার জন্য একটু রেডি হয়েও গেছে, রেডি কমপ্লিট হয়ে গেছে, এবার বেরোবে। টাটা। হ্যাঁ টাটা, আসো। বড় মেয়ে চলে গেল কাজে, আমি যাই উপরে যেয়ে খেতে বসবো, খুব খিদে পেয়ে গেছে। সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি খাইনি। সবাই আজকে আমাকে ছেড়ে একা একা খেয়ে নিয়েছে, যার যার মতো টাইম পেয়েছে সে তখন খেয়ে নিয়েছে। আগে ওর বাবা খেয়ে বেরিয়ে গেল, তারপরে খেলো বড় মেয়ে, তারপরে খেলো ছোট মেয়ে, আর আমি এখন খেতে বসবো। আজকে আমার এত খিদে পেয়েছে, আজকে আমার দেরি হয়ে গেছে খেতে বসা। সবার খাওয়া হয়ে গেছে, তারপর আমি খেতে বসলাম লাস্টে। এখন কটা বাজে? 11টা বাজে, পুরো 11টা বাজে। 11টার সময়
10টা 10:30 মধ্যে ভাত খাই, আর রাত্রে রোজ খিদে পায় না, আজকে খুব খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তার জন্য এবার আমি ভাতটা খেয়ে নেবো আগে। মাছের তেল করেছি আজকে, মাছের তেল দিয়ে ভাত খাওয়া যাবে। আর একটু গরমটা কম আছে, তার জন্য মাছের তেলটা করে ফেললাম। আমাদের রান্না করি এত কিছু, কিন্তু আমরা দুপুরবেলা যেটা সকালে খাই সেটা দুপুরবেলা খাই না। সকালবেলা যে রান্না করেছি যেরকম মাছের তেল, সবাই মাছের তেল দিয়ে, আর ওদিকে ডিম ভেজে দিয়েছিলাম, আলু ভাতে দিয়েছিলাম। আলু ভাতে তোমাদের দেখানো হয়নি, আলু ভাতে দিয়ে আর মাছের তেল দিয়ে ডিম ভাজা দিয়ে সবাই ভাত খেয়ে নিয়েছে। আর দুপুরের জন্য ওই তরকারিগুলো করে রেখে দিয়েছি। এক প্যাকেট তরকারি এসেছে, দেখো তরকারিটাকে আমি আজকে রাত্রিবেলা করবো রান্না, তরকারি করবো আর রুটি করবো। তার জন্য তরকারিটাকে তো ভিজাতে হবে। মেয়েকে কখন থেকে বলছি ভিজা বাবু, ও ভিজায়নি। আমি এবার তরকারিটাকে সব নিয়ে এসে বাটির মধ্যে একটু ধুয়ে নেবো, ধুয়ে ভিজিয়ে রাখবো। যত ভিজবে তত দেখবে ভালো হবে তরকারিটা। বাটিটা আমি পাল্টে বাটিটা ছোটো হয়ে যাচ্ছিলো, তার জন্য বড় জায়গায় ভিজালে ভিজে ফুলে অনেকটা হবে, তার জন্য আমি আলাদা বাটির মধ্যে ভিজিয়ে রাখলাম। তরকারিটা ভিজিয়ে রাখলাম সকালবেলায়। আরও এখন 11টা বাজে, ভাত খেয়ে উঠে আমি তরকারিটা ভিজাতে আসলাম। এই তরকারিটা আর তো আগে ভিজালে ভালো হতো। কত কাজ ছিল, কাজটা ছেড়ে দিলাম, বাসন মাজলাম, মেজে টেজে কাজকর্ম ছেড়ে নিয়ে এখনই ছান টান করে আমি উঠলাম। মাথাটা আসছি, সিঁদুরটা পরবো। সিঁদুরটা পরে এখানে দেখো একটু সানস্ক্রিন দিয়ে নেবো আমি। এই সানস্ক্রিনটা তোমরাও রোদে দিতে পারো। এই রোদের সময় যখনই বেরোবে তোমরা এই সানস্ক্রিনটা তোমরাও দিয়ে দেবে, দেখবে মুখে কোনো রকম রোদের তাপ লাগবে না। বা যদি তোমরা রান্না করতে যাও, রান্নার সময়ও এই সানস্ক্রিনটা মেখে তারপর রান্নাটা করতে পারো, কোনো মুখে তাপ লাগবে না, মুখের স্কিনটাও তোমাদের নষ্ট হবে না। জৈবিকের হার্বাল ক্রিমটা তোমরা দেবে, সানস্ক্রিনটা। আমি এটা সকালবেলা একটু দিয়ে তারপর রান্না করতে যাই, আবার ছান করে একটু এই ক্রিমটা আমি দিই। এবার একটু সিঁদুরটা পরে নেবো। ছান করে উঠলেই ঘুম পাই, মনে হয় যে একটু ঘুমাই, চোখ বন্ধ হয়ে আসে ছান করে উঠলে, মাথায় জল পড়ে। কালকের থেকে আজকে গরম অনেক কম আছে। ছান করে উঠে মাথা আসছি, সিঁদুরটা পরে নিলাম। আজকে আমি কাঁচা আমের শরবত তৈরি করেছি। তোমরা যদি এটা দেখতে চাও তাহলে তোমাদের ঝর্ণা কিচেন থেকে দেখতে হবে। ইউটিউবে, ফেসবুকেও আছে, তোমাদের যার যেখান থেকে সুবিধা হবে সে সেখান থেকে দেখে নিতে পারো। কাঁচা আমের শরবত এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের। কখন ছান করেছে আমার মেয়ে, দেখো এখনো পর্যন্ত চুলটা ভিজা রয়েছে। ওর কতবার আমি ছান করলাম, ভালো করে মাথাটা একটু আশ্রাবেও না, দেখো আশ্রাবো না বলতে নেই, দেখি সরো। দেখো চুলগুলো, আর মাথায় জল থাকলে ওর ঠান্ডা লেগে যায়, হাঁচে উঠে যাবে আর শরীর কাঁপ পড়বে। এভাবে চুলটা শুকিয়ে নাও পাকা তলায় বসে। তুমি কিনে পড়তে বসলি? ইতিহাস পড়া আছে আজকে? কখন? বিকালে? আছে বিকালে? তাহলে ইতিহাস পড়ছিস কেন এখন? অঙ্ক কবে করে নিয়েছি। এইভাবে বই ছিটিয়ে রাখে খাটের উপরে কে? না না, চাই এখানে ব্যাগ, এখানে বই, ওইখানে বই, একটা জায়গা করে পড়তে বসো। মানুষ বুঝাচ্ছে। গুছাও গুছাও গুছাও, গুছিয়ে নাও। সারা খাটে বই ছিটানো, দেখো যখনই পড়তে বসবে তখনই এরকম বই ছিটানো থাকে। ভাতটা বেড়ে নেবো এবার। ভাতটা নিয়ে আসলাম উপর থেকে, নিয়ে এসে ভাতটা বেড়ে ভাত খেয়ে নেবো আমরা। খেতে বসে যাচ্ছে, হাতে ঝোল লাগা লেগেছে, দেখো কি লাগলো কিসে? জল দাও, জল দাও, জল দে বাবু, জল দাও না। বাথরুম ওখানে জল নিয়ে আসো, জল নিয়ে দাও, যাও যাও। ওইখানে লাগলে খুব লাগে কোনাটা, হাতের কোনায়। লাল শাক বলছে, তোমরা একবার দেখো এটা কি লাল শাক? লাল শাক বলে এটাকে কোনোভাবে, এটাকে বলে কালো শাক। তোমরা একবার দেখো, ঠিক করে দেখো।
কালো শাক রান্না করে বলছে লাল শাক খাবোই না আমি তোমার শাক। লাল শাকের কালার এক একটা ভেজা। আমি বুঝি এগুলো লাল 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 যেমন শাকটা আমি লাল টকটক করছিল লাল শাক, তোমাদের সেদিন দেখলে লাল টকটক করছিল লাল শাকটা, যেই কড়াইতে দিয়েছি লাল শাকটা একবারে পুরো সাদা হয়ে গেছে, পুরো এখন রং করা, এগুলো রং করা থাকে, রং করাই পাওয়া যায় দেখবে। ভীষণ ঘুম পেয়েছিল, ঘুমিয়ে টুমিয়ে কেবল এখন উঠলাম, উঠে মেয়ে পড়তে যাবে বলে মেয়েকে চুল বেঁধে দিলাম এক্ষুনি। একটু গরমে রাত্রে ঘুমায় না, আর শুয়েছি আবার উঠতে পারছি না এখন, আমি আর এত ঘুম পাচ্ছে, তাকাতে পারছি না, এত ঘুম পাচ্ছে। আসলো এক্ষুনি, আমি বললাম তার সন্ধ্যাটা দিয়ে দেয়, জামা কাপড় ছেড়ে আসে বলে আবার জামা কাপড় ছাড়বো আমি। মেয়ে সন্ধ্যা দিয়ে গোপালকে খেতেও দিয়ে দিয়েছে। এখনই বাড়ি আসলো, সন্ধ্যা হয়ে গেছে কাজ থেকে, এখন ভাত দিয়ে দেবো, বাবাকে খেতে দিয়ে দেবো। চাটা করে ছেঁকে দিয়ে দাও। চাওয়া হয়ে গেল, সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেল। ওর বাবা সন্ধ্যাবেলা আসলো, সন্ধ্যাবেলা ভাত দিলাম খেতে, খেয়ে দিয়ে আবার এদিকে আমাদের চাও কমপ্লিট হয়ে গেল। এবার চাটা বিশু দেখো নিচে আছে, চাটা খেয়ে নেবো। আজকে বুধবার, দেখো সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পরে আমি এখানে সব ঠাকুরের বাসনগুলো নিয়ে বের করে মাজলাম। রাত্রিবেলা মেজে রাখলে সকালবেলা একটু খাটনি কম হয়, তার জন্য রাত্রিবেলায় ঠাকুরের বাসনগুলো সব মেজে রেখে দিলাম। বৃহস্পতিবারে আবার প্রচুর কাজ থাকে, দেখবে ঠাকুর ঘরে অনেক কাজ থাকে, তার জন্য আজকে বাসনগুলো মেজে রেখে দিলাম। বাসনগুলো মেজে এবার আমি রান্না করতে ঢুকবো। আজকে রাত্রে তরকা রুটি তৈরি করবো, তার জন্য দেখো তরকাটা আমি এখানে সকালবেলা তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তরকাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। ওইদিকে তরকাটা সিদ্ধ হতে হতে আমি এদিকে পেঁয়াজ রসুনগুলোকে কেটে নেবো। তরকা রান্না করার জন্য দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা দেখো গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা হয়ে গেলে কটা গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে, কটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। জিরে দিয়ে তার মধ্যে দেখো রসুন দিয়ে দিয়েছি, রসুন কুচিটা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে। একটু যে ভাজা ভাজা হয়ে যাবে রসুন কুচিটা, তার মধ্যে আমি পেঁয়াজগুলো যে কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা আমি এর সাথে ভেজে নেব। পেঁয়াজগুলো যে ভাজা হয়ে যাবে এখানে আমি একটু মেথি পাতা দিয়ে দেবো। মেথি পাতা দেখবে তরকার সাথেই দিয়ে দেয়, আবার যদি তরকার সাথে নাও দেয় তোমরা কিনেও নিতে পারো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি কিছু মশলা দিয়ে দেবো। দেখো প্রথমে একটু লবণ দিয়ে দেবো, আর দেবো এখানে জিরের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এর সাথে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পরে একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাগুলো যখন দেবে তোমরা তার আগে টমেটো কুচিটা দিয়ে দেবে। কাঁচা লঙ্কা দিয়েছি আমি, তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্যে। কালারটা দেবে খুব সুন্দর আসে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে। সব কিছু দেখো একটুখানি এগুলোর সাথে মশলার সাথে একটু মিশিয়ে নেব। ডিম ফাটিয়ে দিয়ে দেবো। দেখো আমি 3টে ডিম দেবো এর মধ্যে ফাটিয়ে। তিনটে ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়েছি। ডিম 3টে দিয়ে ফাটিয়ে দিয়ে এইভাবে নাড়াচাড়া দিয়ে ডিমগুলোকেও এর সাথে ভেজে নেবো। দেখো এবার ডিমগুলোকে এভাবে নেড়ে দেবো। ধাবা স্টাইলে আজকে তরকারিটা আমি রান্না করছি। আগে একদম কমপ্লিট হয়ে গেছে, মশলাগুলো দিয়ে ডিমগুলো দিয়ে সব দিয়ে কষিয়ে নেওয়া। এবার তরকারিগুলোকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই তরকারিগুলো দিয়ে দেবো। তরকারিগুলো দিয়েও এর সাথে নাড়াচাড়া দিয়ে নেব। কিছু সময় রান্না করে নিতে হবে এর সাথে। একটু কিছু সময় রান্না করে নিয়েছি, রান্না করে এবার আমি
এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। এদিকে দেখো আমি ইয়েটা বসিয়ে দিয়েছি, গ্রেভিটা হচ্ছে, ওটাতে দিকে একটা তরকার মশলা তৈরি করে নেবো। তার জন্য এখানে ঘি দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ একটু বেশি ঘি দিয়ে দেবো। পুরো ফ্রাই প্যানে লাগাবো না, ফ্রাই প্যানটা এক পাশে এইভাবে ঘিটা দিয়ে কটা রসুন কুচি এর মধ্যে দিয়ে দেবো। রসুন কুচিটাকে একটু আমি ভেজে নেবো। তার মধ্যে দিয়ে দেবো দেখো এখানে মেথি পাতা, মেথি পাতাটাকেও এর সাথে আমি ভেজে নেবো একটু। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু, দিয়ে এইভাবে একটু দেখো মশলাটাকে আমি তৈরি করে নেব। মশলাটা তৈরি করে আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে। পুরো তরকারিটা মশলাটা আমি আলাদা তৈরি করে এর মধ্যে দিয়ে দেখো কত সুন্দর কালারটাই চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে ফুটে গিয়ে। এর মধ্যে আমি একটা জিনিস দিইনি, কিছু টেস্টটা বাড়ানোর জন্য চিনি দিইনি এর মধ্যে, এবার আমি একটু চিনি দিয়ে দেবো। তুমি পুরো কমপ্লিট হয়ে গেলে দেখো তরকা। এবার একটু ধনেপাতা কুচি উপর দিয়ে দেবো। এখানে তরকা তো কমপ্লিট হয়ে গেছে রাতের খাবার। এখানে দেখো আমি রুটি করে ফেলেছি, রুটি হয়ে গেছে। পরোটাই করতাম, গরম তো তার জন্য প্লেন রুটি তৈরি করেছি আজকে। এখানে শসা আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। রাতে এবার সব খেতে দিয়ে দেবো। রাতে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার সব খেতে দিয়ে দেবো। এখন রাত 10টা বেজে গেছে। আজকের মতো ভিডিও এখানে শেষ। গুড নাইট বন্ধুরা, আবার দেখা হবে কালকে ভিডিওতে।